বন্যার কারণে ভেঙে গেছে ফেনীর কালিদাস পাহালিয়া নদীর পাড়। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেক বাড়িঘর। নতুন করে ভাঙনের ঝুঁকিতে নবাবপুরের আরও প্রায় 100 খানিক ঘরবাড়ি। ঝুঁকিতে রয়েছে ফেনী সোনাগাজী যোগাযোগের সেতুটিও। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। জহুরুল হক জনের তোলা ছবিতে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ফেনীর সোনাগাজীর কালিদাস পাহালিয়া নদীতে এভাবেই মাছ ধরছেন নদী তীরের মানুষেরা। বন্যায় মূল পেশা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের, তাই সাময়িকভাবে কেউ কেউ মৎস্য শিকার করলেও অনেকেরই জীবন জীবিকার উৎস এই নদী। বন্যার কারণে অনেক প্রচুর মাছ নামছে খালে দিয়ে, এখন আমি মাছ মারতেছি, এই তো আর কি। তবে নদী পারে মানুষের জীবন জীবিকার উৎস হলেও এখন এই নদী ভয়ঙ্কর চেহারা নিয়ে ছোবল হেনেছে। আমরা এই মুহূর্তে ফেনীর সোনাগাজীর নবাবপুরের কালিদাস পাহালিয়া নদীর পাড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানি নেমে গেলেও তার ক্ষত চিহ্ন রেখে গেছে। বন্যার যে স্রোত ছিল, পানির যে স্রোত ছিল উজানের পানির, সেই স্রোতের কারণে এই নদীর পাড়ের ভাঙনের সৃষ্টি হয়েছে, রাস্তা ভেঙে গেছে এবং আশপাশে যেসব বাড়িঘর ছিল অনেক বাড়িঘর ভেঙে গেছে এবং অনেকগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। সে কারণে এলাকাবাসী দাবি করছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বাকি যে বাড়িঘরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো ভেঙে যাবে। নদীর তীব্র স্রোতে নদী পাড়ে যে ভাঙন শুরু হয়েছে তা এখনও অব্যাহত আছে। এতে তীরবর্তী অনেক বাড়ি শিগগিরই নদীগর্ভে হারিয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। পিছনে যে বাড়িঘর আছে, বাড়িঘরগুলো ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে এখান থেকে গুচ্ছগ্রাম শুরু হয়েছে, এখান থেকে প্রায় 77টা পরিবার। এইভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় আগামী 2-1 বছরের মধ্যে এই গুচ্ছগ্রামে অবস্থানরত যে সকল লোকজন আছে তাদের বাড়িঘর ঝুঁকিপূর্ণ অবস্থানে পড়ে যাবে। এখানে পিছনে যে বাড়িটা, এটা আমার বাড়ি। আমি দীর্ঘ প্রবাসে 5 বছর থেকে এই 7 লক্ষ টাকা দিয়ে এই ঘরটা করেছি। এই বর্তমানে আমার বাড়ি নদী ভাঙনের পথে আছে। এই জায়গাটি ছাড়া আমাদের বাইরে কোথাও কোনো জায়গা নেই। ব্যাকগ্রাউন্ড জুবরানা হালাইছি, এছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। আর কেন টাকা পয়সা নেই। নদী ভাঙনের হাত থেকে নিজেদের ঘরবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঝুঁকিতে থাকা লোকজন। আমরা গুচ্ছগ্রামবাসী কোথায় থাকবো? সরকারের কাছে আমার আবেদন, আপনারা একটা কিছু করুন। এখানে বড় একটা ব্রিজ আছে, মানে ব্রিজটা পুরো সোনাগাজীর সাথে ফেনীর সাথে সংযোগ, যেন ওই ব্রিজটা বা এলাকাবাসীর জন্য ঠেকানোর জন্য সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়, এটা আমরা চাই সবাই। শিগগির ব্যবস্থা না নিলে নদীর উপর থাকা ফেনী সোনাগাজী যোগাযোগ সেতুটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ফেনী, সোনাগাজী।